অর্থাৎ আমি কি করছি, আমি যেটা চ্যাট জিপিটি থেকে বের করলাম, অ্যাডস ক্যাম্পেইনের জন্য একটা গিগের টাইটেল ডিসক্রিপশন। ধরেন এইটা আমি 2 দিন 1 দিন ধরে কি করছি, টাইটেলটা রিসার্চ করে বের করছি, ডিসক্রিপশনটা রিসার্চ করে বের করছি, তারপরে হচ্ছে ট্যাগ সবকিছু কি রিসার্চ করে বের করছি। এখন আমি কি করব, একটা গিগ তুলবো। হ্যাঁ, এখন এখানে দেখেন আমি একটা গিগ তুলবো, একটা গিগ তুলবো। আপনাদের গুলো কিন্তু টোটালি একটা ডিফারেন্ট অবস্থা থাকবে। আপনাদের কি করতে হবে, আপনাদের ড্যাশবোর্ডে আসার পর আপনাকে এই জায়গা থেকে এখানে লেখা থাকবে সেলার প্রোফাইল বা বিকামে সেলার বা সেলার প্রোফাইল বা বিকামে সেলার। আপনাদের যতক্ষণ পর্যন্ত একটা গিগ অ্যাপ্রুভ হবে না ততক্ষণ পর্যন্ত এইরকম ড্যাশবোর্ড কিন্তু আসবে না। হ্যাঁ, বুঝলেন? আমি কি করব, fiverr.com-এ আসবো, আসার পর আমার সুন্দর মতো এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখবেন যে আপনাদের ইন্টারফেসটা আসবে এইরকম লগ ইন করার সাথে। আপনারা কি করবেন, এইখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লেখা থাকবে বিকাম এ সেলার বা সেলার প্রোফাইল, বা এখানে সবসময় আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে দেখবেন যে বিকাম এ সেলার। আপনারা বিকাম সেলারে ক্লিক করবেন, ক্লিক করার পর ওই আগের মতো সিস্টেমে কন্টিনিউ উইথ কন্টিনিউ, কন্টিনিউ করতে 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 আপনাকে নাম্বার যখন ভেরিফাই করছি না ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই যখন ওইখানে যখন ক্লিক করবেন কন্টিনিউ, নিচে আসবে যে ক্রিয়েট গিগ। একবার ওই জায়গা পর্যন্ত আমাকে নিয়ে যাইতে হবে। কোথা থেকে নিয়ে যাব, যখন আমার এইরকম একটা হোম পেজ আসবে আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এখানে বিকাম এ সেলার ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ করতে করতে, অর্থাৎ যে ডিটেলস গুলো আমরা দিছি ওইগুলা দেখে 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 একবার লাস্ট পর্যন্ত গিয়ে নিচে লেখা থাকবে যে ক্রিয়েট ইওর গিগ। ওই ক্রিয়েট ইওর গিগ যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। যখন আমি কন্টিনিউ করে 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 নিয়ে যে ক্রিয়েট এ গিগ দিব তখন হচ্ছে এইরকম আপনার ইন্টারফেস আপনাদের কাছে আসবে। বুঝা গেছে? অর্থাৎ আমরা ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করার পর আমাদের যে হোম পেজটা আসবে, আমরা প্রোফাইলে ক্লিক করে ওখানে ক্লিক করব যে বিকাম এ সেলার। ওইখানে ক্লিক করে আমরা কন্টিনিউ, আমরা যে ডিটেলস গুলো দিচ্ছি আবার কন্টিনিউ করে 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 লাস্ট পর্যন্ত গিয়ে লিখবো। ওখানে একটা অপশন আসবে যে কন্টিনিউ গিগ অথবা ক্রিয়েট এ গিগ। ক্রিয়েট এ গিগ ক্লিক করলে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এই পেজটা আসবে। তাহলে এখন এইখানে আমার কি কি করা দরকার? এখন আমার কথা হচ্ছে, প্রথমে আমি কি কালকে একটা লিখে দিছিলাম যে আমাকে প্রথমে কি করতে হবে, টাইটেল দিতে হবে। আমি সবকিছু আপনাদের লিখে দিয়েছিলাম, আপনাদের কি কি প্রথমে কি চাবে, তারপরে কি চাবে, তারপর কি কি করতে হবে আপনাকে সবগুলো আমি এক্সপ্লেন করছিলাম। এখন আমাকে এগুলা করার পর আমার আসতেছে কি টাইটেল, আমাকে একটা টাইটেল দিতে হবে। আমি কি করছি, আমি আপনাকে জাস্ট একটা ডেমো দেখাই। মনে করেন আমার এইটা একটা নোটপ্যাড বা গুগল ডকস বা হচ্ছে এক্সেল, সরি এক্সেল শিট বা যে কোনো জায়গায় আমি কি করছি, আমি এটা রিসার্চ করছি করে নোট করছি। এখন আমি এইখানে কপি করব আর গিকটা তৈরি করব। আমি এটা আপনাদের ডেমো হিসাবের জন্য আমি চ্যাটজিপিটি দেখাচ্ছি। ধরেন যে আমি এইখান থেকে এটা রিসার্চ করছি, আমি কি করব, এটা রিসার্চ করে বের করছি, আমি কি করব, কপি করব। কপি করে আমি এখানে আসবো, আসার পর কি করব, পেস্ট করব। এখন আই উইল কি ডিফল্ট অবস্থায় থাকে না, আই উইল ডিফল্ট অবস্থায় থাকে। এই যে বিভিন্ন ধরনের চিহ্ন কমা টমা এগুলো কিন্তু আমরা রাখবো না। এই যে একটা হাইফেন আছে, হাইফেনটাও কি করব, আমরা ডিলিট করে দেবো, কারণ এগুলো এখানে নিবে না। তাহলে আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ এ হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ধরেন যে আমি এইটা রিসার্চ করে বের করছি, আমার নোটপ্যাড থেকে কি করলাম, কপি করলাম। আপনারা ভুল করবো চ্যাট জিপিটি থেকে কখনো কাজ করবেন না। আমি জাস্ট আপনাকে ডেমো হিসেবে দেখাচ্ছি যে এভাবে করবেন। অর্থাৎ আমার কি গেল, একটা টাইটেল ওকে, টাইটেলটা আমি 10-12টা কি করছি গিগ থেকে বা নিজের মতো করে একটা তৈরি করে নিছি। নেওয়ার পর এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি চাইলে একবারে এখান থেকে ডিজিটাল মার্কেটিং থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লিক করতে পারবেন। আর যদি না করেন সেখানে ফার্স্ট টাইম কি করবেন, আমাদের মেইন ক্যাটাগরি কি ডিজিটাল মার্কেটিং, তারপরে এইটা আমি কোন ক্যাটাগরির মধ্যে করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমি ডাইরেক্ট ক্লিক করলেও কিন্তু একবার সোশ্যাল মিডিয়া ধরবে এখানে, আর যদি না হয় তাহলে এখানে আমাকে কি করতে বের করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার আমি কি করতে পারি, এখানে ডাইরেক্ট ক্লিক করলেও একবারে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ধরবে। বুঝা গেছে এ পর্যন্ত? অর্থাৎ আমার মেইন মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যদি এইটা না পারেন, যখন আমি একটা কি দিব, টাইটেল দিব, ওই টাইটেলের আন্ডারে আপনাকে
ক্যাটাগরি সাজেস্ট করবে এখানে নিচে, এইখানে ক্যাটাগরি সাজেস্ট করবে। আপনারা কি করবেন, এই যে প্রথমে যখন যদি আসে এরকম ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইখানে ক্লিক করলে এখানে ডিজিটাল মার্কেটিং ধরবে, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ধরবে। আমরা যদি আলাদা কোনো গিগের টাইটেল লিখি বা আলাদা কোনো গিগ তুলি, সেক্ষেত্রে আপনার গিগের টাইটেলের উপর ডিপেন্ডস করে আপনার ক্যাটাগরিটা এখানে আসবে। যদি আপনার প্রবলেম হয় যে আমি লিখতে পারতেছি, আমি বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আসবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে যদি আপনি করেন, সেটা ইনস্টাগ্রামে যে যে ক্যাটাগরি হওয়া দরকার সেটা আসবে। যদিও মিসিং হয় তাহলে আপনি কি ম্যানুয়ালি করে নেবেন। আর যদি মনে হয় যে না এইটা অথবা এইটা না অথবা এইটা হয় রাইট, আপনি করে ওইটা ক্লিক করবেন, একবারে দুইটা ধরে নেবেন। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ার অ্যাডস এর ক্ষেত্রে হয়, তাহলে মাস্ট বি আমাকে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে পেইড সোশ্যাল মিডিয়া, আমাকে এইটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে অন্য কিছু সিলেক্ট করার কোনো অ্যাওয়ে নেই। যদিও করেন তাহলে আপনার গিগটা ডিনাই করতে পারে বা হচ্ছে রিজেক্ট করে দিতে পারে বা অন্য কিছু করতে পারে। আপনার সবসময় কি করবেন, পেইড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিয়ার? তারপরে এখানে আবার একটা গিগ মেটাডাটা নামে অপশন আছে। আপনাকে বলছে যে সিলেক্ট দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউ সাপোর্ট। আপনি কি কি সোশ্যাল মিডিয়া সাপোর্ট করেন, বা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের অ্যাডস এর ক্ষেত্রে আপনি যে কাজটা করতেছেন, এটার জন্য আরো কি কি সোশ্যাল মিডিয়া সাপোর্ট করেন। আমি ইনস্টাগ্রাম সাপোর্ট করি, আমি টিকটক সাপোর্ট করি, আমি পিন্টারেস্ট সাপোর্ট করি বা ইউটিউব সাপোর্ট করি বা লিঙ্কডইন সাপোর্ট করি। আপনি যে কোনো তিনটে এখানে সিলেক্ট করে দিবেন। বুঝা গেছে? অর্থাৎ গিগ মেটাডাটা আসলে আপনাকে প্ল্যাটফর্ম টাইপ, অর্থাৎ এখানে বলছে যে সিলেক্ট দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউ সাপোর্ট। আমি কোন কোন সোশ্যাল মিডিয়া সাপোর্ট করি। আমি ইনস্টাগ্রাম সাপোর্ট করি, টিকটক সাপোর্ট করি, ইউটিউব সাপোর্ট করি, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া গুলো কাজ করার মতো আগ্রহ প্রকাশ করি। তারপরে এখানে বলছে ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম টাইপ, আমি সিলেক্ট করলাম, করার পর এখানে আমাকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলছে। এখানে ইন্ডাস্ট্রি মূলত যে আমি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো আগ্রহ প্রকাশ করি। আমি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড চালাবো, আমি কোন কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাড গুলো চালাবো, সেগুলোর কোন কোন কোম্পানি হলে আমার পক্ষে ভালো হয় বা কোন কোন ক্যাটাগরি হলে ভালো হয়। যেমন এইখানে বিউটি অ্যান্ড কসমেটিক, বিভিন্ন ধরনের কসমেটিক মেয়েদের প্রোডাক্ট নিয়ে আমাকে ভালো লাগে অ্যাড চালাইতে। মানে বিষয়টা হচ্ছে এইরকম, আমাকে ভালো লাগে বা আমি সহজে ভালো কিছু রেজাল্ট নিয়ে আসতে পারি। আপনাকে এই ধরনের পাঁচটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ধরেন আমি বিউটি এন্ড কসমেটিক নিয়ে করি, তারপরে এখানে ফ্যাশন অ্যাব্রোয়াল, অর্থাৎ কি থ্রি পিস, প্যান্ট, শার্ট, এগুলো বিভিন্ন ধরনের কি নিয়ে আমি অ্যাড চালাই বা অ্যাড চালা পছন্দ করি বা আমি অ্যাড চালাচ্ছি। তারপর লাইফ স্টাইল, মানুষের বিভিন্ন ধরনের লাইফ স্টাইল, ফ্যান পেজ, ফ্যান পেজ আমি কি করি, সুন্দরভাবে প্রমোশন করি। এখান থেকে কমপক্ষে চারটা পাঁচটা দেবেন, যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, কোথায় এই যে স্পোর্টস এন্ড ফিটনেস, অর্থাৎ এখান থেকে আপনি কি করতে পারেন, চার পাঁচটা এখান থেকে সুন্দরভাবে দিতে পারেন। তারপর এডুকেশন দিতে পারেন, তারপরে হচ্ছে এগ্রিকালচারাল দিতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনাকে কি করতে হবে, চার পাঁচটা বা পাঁচটা আমাকে সিলেক্ট করতে হবে, সর্বোচ্চ পাঁচটা। সিলেক্ট করার পর এখন নিচে আসছে আমার কি ট্যাগ, আমাকে এখন ট্যাগ দিতে হবে। তার মানে আমি ট্যাগ কোথায় লিখে রাখছি আমাকে এটা খুঁজে বের করতে হবে। এই যে আমি ট্যাগ লিখে রাখছি, ধরেন এগুলা হচ্ছে আমার ট্যাগ। আমি কপি করব, কি করব, নোটপ্যাড থেকে কপি করব আর এখানে পেস্ট করে ইন্টার দিব। বুঝা গেছে? আমি নোটপ্যাডে যাব, আমি এটা কপি করব, এটা কপি করলাম আর এইখানে গেলাম আর ইন্টার দিলাম, এই যে পেস্ট করে ইন্টার। বা আমি যদি লিখি যে আমি লিখবো এই যে ফেসবুক, এই যে ফেসবুক লেখার সাথে যদি আমার মনে হয় যে না এইটা ঠিক আছে, আমি এইটা নিব, এইটাতে ক্লিক করব। বুঝা গেছে জিনিসগুলা? আর যদি আমি সেক্ষেত্রে লিখি যে আমি এটা লিখলাম যে আমি এইটা লিখলাম, লেখার পর কি করবে, ইন্টার চাপলে আমার ধরে নিবে। বুঝা গেছে? এই পর্যন্ত এটা বুঝা গেছে আপনাদের? যে আমাকে একটা টাইটেল দিতে হবে, টাইটেল অবশ্যই আমি হচ্ছে এটা সুন্দরভাবে লিখে রাখছি, সেটা কি কপি করে পেস্ট করব। ক্যাটাগরি ফেসবুক অ্যাডস এর জন্য হবে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর হচ্ছে পেইড অ্যাডস। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ, প্ল্যাটফর্ম টাইপটা কি, আমি কোন কোন প্ল্যাটফর্ম গুলো সাপোর্ট করি কাজের জন্য, আমাকে এগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তারপর এখানে আমি কি করি, সবকিছু যখন হয়ে যাবে আমি কি করব, কন্টিনিউ, সেভ কন্টিনিউ।
এরকম আসবে, আপনারা কি করবেন, নেক্সট করে দিবেন, এদের নেক্সট, এগুলা গট ইট, নেক্সট। হুম, করার পরে এখানে আসেন, দেখেন যে আপনার একটা প্যাকেজ, আমরা কয়টা প্যাকেজ দেখছি, আমরা তিনটা প্যাকেজ দেখি নাই, আমরা তিনটা প্যাকেজ রান করার জন্য এখানে দিব যে অফার হবে। এই যে এখানে বলছে অফার প্যাকেজ, এখানে আমাকে দেখাচ্ছে যে একটা প্যাকেজ, আমি চাইলে এখান করে ক্লিক করে তিনটা প্যাকেজ নিতে পারি, বা তিনটা প্যাকেজ নিয়ে আমরা সাধারণত কাজ করব। এখন আমি কি বলছি, যে প্যাকেজ, প্যাকেজের নাম, নেম ইওর প্যাকেজ, তারপর বলছি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম, এবং বেসিক প্যাকেজটা আমরা দিচ্ছি, বেসিক প্যাকেজের নাম দিব, এবং বেসিক প্যাকেজের কি দিব, ডিসক্রিপশন দিব, ডিটেলস দিব, যে আমি বেসিক প্যাকেজে কি কি দিব। ক্লিয়ার? আমি এখানে নাম দিলাম যে বেসিক প্যাকেজ দিলাম, বেসিক অ্যাডস ক্যাম্পেইন। আমি কি দিলাম, বেসিক প্যাকেজের নাম দিলাম বেসিক অ্যাড ক্যাম্পেইনস। আপনারা কি করবেন, বিভিন্ন জায়গায় খুঁজে যেগুলো ভালো নাম মনে হয়, ভালো ভালো দেখতে, সেগুলা কি করবেন, নিয়ে নিন। অর্থাৎ আমি আমার মতো করে জাস্ট সহজভাবে আপনাকে বোঝানোর জন্য দিলাম। আপনারা কি করেন, বেসিক প্যাকেজের নাম একটা অলরেডি কি করছেন, সিলেক্ট করছেন বা বের করছেন। বেসিক প্যাকেজের নাম, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম, প্রিমিয়াম প্যাকেজের নাম, বুঝা গেছে? অর্থাৎ আমরা কি করছি, প্যাকেজের নামগুলো দিচ্ছি, দেওয়ার পর আমি এখন বেসিক প্যাকেজে কি দিব, আমি সুন্দরভাবে কি করছি, আপনাকে অলরেডি বলছি যে এগুলা নোট করবেন। প্যাকেজ ডিসক্রিপশন, তা আমি আমার মতো করে দেই। বেসিক প্যাকেজ আমি কি করব, একটা অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ ওয়ান অ্যাড ক্যাম্পেইন চালাবো, ওয়ান অ্যাড ক্যাম্পেইন চালাবো, এবং হচ্ছে কন্টেন্ট, ওয়ান কন্টেন্ট ক্রিয়েট করে দিব। আমার যদি মনে হয় আমি কন্টেন্ট ক্রিয়েট করে দিব, মানে আপনারা দুই চারটা গিগ দেখে বুঝবেন যে আসলে তারা কি কি দিচ্ছে, আমার কি কি দেওয়া দরকার। আমি জাস্ট আপনাকে ডেমো হিসেবে বোঝাচ্ছি যে আমি যেটা তৈরি করছি, আমি বেসিক প্যাকেজে কি দিব। আমি একটা অ্যাড ক্যাম্পেইন দিব, একটা কন্টেন্ট ক্রিয়েশন দিব, অর্থাৎ যেটা যেটা আমি ক্যাম্পেইন চালাবো ওইটার কন্টেন্টটাও কি করবো, আমি ক্রিয়েট করে দিব। আমি এই ধরনের একটা ছোট সার্ভিস দিব। আমি এখানে তিনটে অ্যাড ক্যাম্পেইন চালাবো, কয়টা, তিনটা, এবং তিনটারে কি করব, কন্টেন্ট ক্রিয়েট করে দিব। তারপরে এখানে আমি ধরেন যে 5টা অ্যাড চালাবো, আমি এখানে 5টা কন্টেন্ট ক্রিয়েট দিব। আপনারা কিন্তু টোটালি ডিফারেন্স, আমি জাস্ট একটা ডেমো হিসাবে আপনাকে দেখাচ্ছি। ওখানে কিন্তু আপনারা অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েশন অ্যানালাইসিস করবেন, 3 দিন ধরে রিপোর্ট দিবেন, এগুলো কিন্তু অনেক কিছু আছে, আপনারা দেখে দেখে এগুলাকে কিন্তু ঠিক করতে হবে। আমি জাস্ট আমি দেখার মতো ডেমো একটা তৈরি করলাম। তারপর আমি এটা কয়দিনে ডেলিভারি করব, ধরেন এটা আমি 3 দিনে কাজটা করে দিব। যদিও কাজটা আমার 1 দিনের বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, আমি সবসময় হাতে কি রাখবো, সময় রাখবো। ক্লিয়ার? তারপরে এইখানে আমি কয়েকদিনে করব, এখানে দিলাম 5 দিনে। যদিও এই কাজটা কি, তিনটে অ্যাড চালানো 3 ঘন্টার কাজ, কিন্তু আমরা সবসময় হাতে সময় প্রচুর রাখবো। এটা দিলাম 7 দিন। তারপরে এখানে বলছে যে অ্যাকশন প্ল্যান, অর্থাৎ আমি বেসিক প্ল্যানে কোনো আপনাদের অ্যাকশন প্ল্যান দেব না। আপনি যদি স্ট্যান্ডার্ড প্যানেল স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিনেন, তাহলে আমি কি অ্যাকশন প্যানেল প্ল্যান করব। অ্যাকশন প্ল্যানটা কি, আপনার সেলস আসতেছে না, ডিরেক্টলি আমি কি করলাম, এটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, আপনার টার্গেটেড অডিয়েন্সটা চেঞ্জ করা যেতে পারে, আপনার ইমেজটা চেঞ্জ করা যেতে পারে, মানে কি করলে আগেরটা থেকে আরো উন্নত করা যায়। আমি যে অ্যাডটা আমার চলমান, সেই অ্যাডটাকে আরো উন্নত করার জন্য আমি কি করতে পারি, দেখা যাচ্ছে ওই টার্গেট অডিয়েন্স করছে, ওই টার্গেট থেকে আমার কি সেলস আসতেছে না, ওই যে জায়গায় করছি, যে অডিয়েন্সটা সিলেক্ট করছি বা যে লোকেশনটা সিলেক্ট করছি, ওই লোকেশনে সেলস আসতেছে না। তার মানে আমি কি ইনস্ট্যান্ট একটা প্ল্যান নিব, যে না আমি অ্যাডটার ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিই। অর্থাৎ এগুলা কখন নিব, যখন আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ বা প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করবেন তখন। তারপরে কারেন্ট ক্যাম্পেইন অডিট, আমি যাতে কি করি বা করতে পারি, আমি প্রতিটা ক্যাম্পেইন যেন অডিট করি বা দেখাশোনা করি, করব, সবগুলোতে করব। টার্গেট অডিয়েন্স রিসার্চ, আমি কি টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দিব না, প্রতিটারে টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দিব। তারপর অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, এখানে আপনারা যদি দেন যে এখানে আমি দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন দিছি বা কন্টেন্ট ক্রিয়েট করে দিব, তাহলে আপনারা একমাত্র এখানে দিবেন। আর আপনারা 3 4 5টা গিগ দেখে রিসার্চ করছেন, যে আপনারা সেখানে দেখছেন যে দেয় নাই, সেখানে দেয় নাই, তাহলে সেক্ষেত্রে আপনার
সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের অপশনটা ক্লিক করার দরকার নাই। এমন না যে আমি দিছি বলে আপনাকে দেওয়ার লাগবে, আপনারা দেখবেন 4-5টা গিগ দেখে আপনারা যে ডিসক্রিপশনটা তৈরি করছেন ইয়ার জন্য, ওয়েব প্যাকেজের জন্য, সেটা অবশ্যই দেখবেন যে অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন। আমি যেহেতু দিছি আমি কি করবো, ক্লিক করবো। আপনারা যদি না দেন তাহলে দেওয়ার দরকার নাই। তারপর নাম্বার অফ অ্যাডস কয়টা, এখানে আমি কয়টা অ্যাডস দিছি, একটা। এখানে একটা অ্যাডস দিছি না, একটা। এইখানে আমি কয়টা দিছি, তিনটা। এই যে উপরে দেখবেন আমি তিনটা অ্যাডস এর কথা বলছি। তারপর এখানে 5টা। তারপর ক্যাম্পেইন সেটআপ, আমি তো অবশ্যই ক্যাম্পেইন সেটআপ করে দিব, দিব না? নাকি আমি বুশ পোস্ট চালাবো? আমি বলছি এখানে ক্যাম্পেইন সেটআপ করে দিব। ক্যাম্পেইনটা সবসময় অপটিমাইজেশন করে দিব, বা এইটা আপনি প্রথমবার না দিতে পারেন, দ্বিতীয়বার দিতে পারেন। তারপরে অ্যাড অ্যানালিটিক্যাল রিপোর্ট, অর্থাৎ আমি অ্যাড অ্যানালিটিক্যাল রিপোর্ট দিব কোথায়, আমি স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়ামে। আপনি যদি চান যে আমি সবগুলোতে দিব, তবুও কোনো সমস্যা নাই। আপনি যদি চান যে আমি অপটিমাইজেশন করে দিব, তাহলে আপনি দিতে পারেন, এটা কোনো ধরনের সমস্যা নাই। আমি ধরেন যে আমি দিলাম, আমি সবকিছুই দিব। তারপরে এখন আসছে প্রাইস, আমি একটা অ্যাডের জন্য প্রাইস কত নিতে পারি। আমি দিলাম এখানে $25, অর্থাৎ একটা অ্যাড করাবো, আমি কত ডলার নিব, $25। এখানে তিনটা, 3 × 75 হয়, আমি $50 বা $55 বাজেট রাখলাম, মানে ছাড় দিলাম। যত বেশি আমার প্যাকেজে আসবে আমি তাকে ছাড় দেওয়া শুরু করলাম। তারপরে এখানে 5 × 25 কত হয়, 125। আমি তাকে $85 বা $95 দিলাম। মানে যত আমার বড় প্যাকেজে অর্ডার করবে তত আমি তাকে কি করলাম, সার্ভিস দিলাম। তারপরে এইখানে একটা অপশন দেখবেন যে শাটার স্টক মিডিয়া, অর্থাৎ আপনি যে অ্যাড চালাবেন তার মানে কি কন্টেন্ট ক্রিয়েট করে দেবেন। আপনি কি শাটার স্টকে কোনো ইমেজ নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন? মানে আমি যে ইমেজটা ডিজাইন করব, আমি যে কন্টেন্টটা ডিজাইন করব, আমি কি শাটার স্টক থেকে ইমেজ নিব কিনা? আমরা কখনো এই ঝামেলাগুলোতে যাব না। কোনো স্টক মার্কেট থেকে আমরা ইমেজ নেব না, সেটা হচ্ছে আমরা কোথা থেকে নেব সেটা আমরা জানি। কোথা থেকে নিব, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের গুগল ফ্রি সাইট থেকে নিতে পারি, আমরা হচ্ছে ক্যানভা থেকে নিতে পারি, ফ্রি সাইট থেকে নিব। আর আমরা শাটার স্টক থেকে কখনো নিব না, কারণ এখানে কি করতে হবে, এখানে আমাকে টাকা দিতে হবে। আমি যখন শাটার স্টকে ক্লিক করবো তখন আমাকে কি করতে হবে, টাকা দিতে হবে। আমি এই সেক্টরে কখনো আসবো না, বা এগুলাতে কোনো ক্লিক করবো না। এগুলা ডিফল্ট অবস্থা কি আমার থাকবে, ক্লিয়ার? অর্থাৎ আমি শাটার স্টকে বলছে যে ইমেজের লাইসেন্স করবো কিনা, ইমেজের লাইসেন্স নিয়ে আমি হচ্ছে একটা ইমেজ ওখান থেকে ডাউনলোড করে ইমেজ নিব কিনা, আমি এগুলা কিচ্ছু করবো না। আমি আমার ইমেজ আমার জায়গা মতো থেকে নিতে পারবো। অর্থাৎ এগুলা সম্পূর্ণ ডিফল্ট অবস্থা থাকবে। এখানে যখন প্রাইসটা আসে, টোটাল প্রাইস কেন এখানে আসলো, আমি যদি এখানে ক্লিক করতাম এখানেও প্রাইস হইতো, তখন এখানে একটা টোটাল অ্যামাউন্ট আসতো। আমি যেহেতু এখানকার ইমেজ নিচ্ছি না, তার মানে টোটাল শুধু কি 25 এখানে 55, কারণ আমি তো এখানকার কোনো ভিডিও ক্লিপ বা ইমেজ নেই নাই, বা নিচ্ছি না বা নিব না, সেক্ষেত্রে দামটা আরো আসতো। বুঝা গেছে? তাহলে ওইটা আবার ডিফল্ট অবস্থা থাকবে। তারপর হচ্ছে আপনার এক্সট্রা ডেলিভারি, এখানে আমি কয়দিন ডেলিভারি টাইম দিচ্ছি, বেসিকে কয়দিন দিছি, 3 দিন দিছি। এখন যদি কোনো ক্লায়েন্ট মনে করে আমার একদিনের দরকার, আমি আজকেই অ্যাড চালাবো, সেক্ষেত্রে আমরা সবসময়, এটা হচ্ছে মনে করে একটা ফাঁদ, আমরা ফাঁদটা পেতে রাখলাম যে ওনার যদি মনে হয় আমার একদিনে, আমি 3 দিনে করতে পারি বা করব, সেক্ষেত্রে ওনার একদিনে দরকার, তার মানে আমি এখানে একদিন সিলেক্ট করে রাখলাম। একদিনে যদি সে আমার চায়, বেসিক প্ল্যানটা যদি একদিনে চায়, তাহলে আমাকে আরো $5 তাকে দিতে হবে। আমি স্ট্যান্ডার্ড রাখছি কয়দিনে, 5 দিনে। আমি কয়দিন, 2 দিনে করে দিতে পারবো, সেখানে আমাকে মাস্ট বি আরো $10 পে করতে হবে। আমি প্রিমিয়াম ডেলিভারি 7 দিন রাখছি, আমি 3 দিনে করে দিতে পারবো, কিন্তু এক্সট্রা আমাকে আরো $15 দিতে হবে। বুঝা গেছে? অর্থাৎ আমি যে সময়টা রাখছি, এটা আমরা যে কোনো সময় করতে পারবো 3 দিনে। কিন্তু উনি যদি চায় যে আজকেই আমাকে লাগবে, তাহলে কি আমাকে আরো $5 পে করতে হবে। এটা হচ্ছে আমি একটা ওনার জন্য ফাঁদ করে রাখলাম। ক্লিয়ার? তারপরে অ্যাকশন প্ল্যান কি, অ্যাকশন প্ল্যান আমরা আগেই দিয়ে রাখছি, এগুলো আমার অতিরিক্ত সিলেক্ট করার কোনো দরকার নাই। এডিশনাল স্টক মিডিয়া, অর্থাৎ ওই সেম আবার এখানে আমাকে এটা শো করতেছে, এগুলাতে আমার ক্লিক করার এগুলার কোনো প্রয়োজন নাই। আমার ডিফল্ট অবস্থায় শুধু এক্সট্রা ডেলিভারিটা কি করবেন, সিলেক্ট করে রাখবেন। এই পর্যন্ত ঠিক আছে? দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ। তারপর আমার কি আসছে, একটা ডিসক্রিপশন দিতে হবে। আমাকে কি দিতে হবে, ডিসক্রিপশন। আমি কি করছি, সুন্দর করে একটা ডিসক্রিপশন অ্যানালাইসিস করে লিখে রাখছি।
ধরেন আপনারা কি করছেন, নোটপ্যাডের মধ্যে সুন্দরভাবে একটা কি করছেন, ডিসক্রিপশন লিখে রাখছেন। ধরেন এইটা আমি কি করছি, নোটপ্যাডে আমি সেভ করে রাখছি। আমি এটা কপি করব আর সুন্দরভাবে এখানে কি করব, পেস্ট করব। কন্ট্রোল ভি করলাম। এখন দেখেন আমি চাইলে এখানে একটা কয়েকটা অপশন আছে। আমি যদি এখানে করি এটা বোল্ড হবে, এটা ইতালিক হবে, এখানে লাইট অপশনে নিচে একটা হবে। যেমন ধরেন এইটা আমি প্রথম একটা ওয়ার্ড দিচ্ছি, এটা বোল্ড করছে, দেখেন এটা সিঙ্গেল, ধরেন যে একটা সিঙ্গেল ওয়ার্ডে আছে। আমি চাইলে এটা ধরে বোল্ড করতে পারবো, এই যে বোল্ড হয় নাই। আমি চাইলে এটাকে ইতালি মোডে করতে পারবো, এই যে এখানে ক্লিক করলে বাঁকা হচ্ছে। আবার আমি চাইলে এটা ক্লিক করে, এই যে এটা আছে না, এটাতে ক্লিক করে আবার কি করতে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। বুঝা গেছে? এখন আমার যদি মনে হয় যে না আমি ফোকাস কাকে করব, কোন ওয়ার্ড গুলাকে ফোকাস করব, কোন লাইনটাকে ফোকাস করব, সেই অনুযায়ী এটা করতে পারি। এটা আপনার ডিজাইনের, আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে আমি কোনটা করব। অর্থাৎ আমার মনে হচ্ছে যে আমার প্রথম লাইনটা কি আমি সুন্দরভাবে বোল্ড করে রাখবো বা ইতালি করে রাখবো বা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো, যাতে ক্লায়েন্টের ফোকাসটা হয় ওই ওয়ার্ডের উপর, ওই সেন্টেন্সটার উপর। যদি আপনার মনে হয় যেমন এই ওয়ার্ডটার প্রতি আমার ক্লায়েন্ট জন্য ফোকাস হয়, তাহলে আমি কি করবো, এটা বোল্ড করে রাখবো বা নিচে আন্ডারলাইন করে রাখবো, যাতে মানুষ দেখতে পারে বা ক্লায়েন্ট আমার দেখতে পারে, এটা সহজে তার চোখে পড়ে। এই ধরনের যদি আপনি কোনো কিছু করতে চান তাহলে বোল্ড করতে পারেন, ইতালি করতে পারেন, আবার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আপনার ইচ্ছা মতো করতে পারেন। তারপর এখানে দেখেন আমি কয়েকটা কি দিছি, আমি কয়েকটা হিন্টস দিছি। আমি এটা কি করতে পারি, এটা নাম্বার দিয়ে রাখতে পারি। আমি চাইলে এটা ডট দিয়েও রাখতে পারি। আপনার সুবিধা মতো আপনি এটা কি করতে পারেন, সৌন্দর্যের জন্য আপনি সুন্দরভাবে এটা করতে পারেন। হোয়াট আই অফার, আমি অলরেডি আপনাদের বলছি যে একটা ডিসক্রিপশন কিভাবে তৈরি করবেন, একটা অফার করবেন আর কেন আমাকে সে চুজ করবে। তারপর দ্বিতীয়ত এইটা আমি কি করি বা করব, এইটাও আমি সুন্দরভাবে নাম্বারিং বা স্টপ দিয়ে রাখবো, যাতে দেখতে সুন্দর লাগে, ক্লায়েন্ট সহজে তার চোখে পড়ে, একটা প্রফেশনাল মেনটেন। এখন দেখেন তো ডিসক্রিপশন সুন্দর দেখা যাচ্ছে না? অর্থাৎ আপনি ডিসক্রিপশনটা সুন্দরভাবে কপি করে পেস্ট করবেন, করার পর আপনার যে হিন্টস গুলো আছে, যে হোয়াট আই অফার, আমি অফার করতেছি, বা মাই সার্ভিস, সুন্দর করে এগুলা হিন্টস দিয়ে আপনি ফুল স্টপ দিয়ে দেখবেন, তাহলে নাম্বার দিয়ে রাখবেন। তারপর দ্বিতীয়টা সেম একই করবেন, করার পর সুন্দর করে দেখবেন, দেখবেন যে একটা সুন্দর ভাইব আসবে, যেটা করলে আপনার ভালো হয়। এই পর্যন্ত এটা ঠিক আছে? অর্থাৎ ডিসক্রিপশন কিভাবে রিসার্চ করেন আমি অলরেডি কালকে বলে দিচ্ছি, জাস্ট এখানে আনবেন, এটা কপি করে পেস্ট করবেন, করার পর এটা এখানে দেওয়ার পর আপনি জাস্ট আপনার মতো একটা করে ডিজাইন করে নেবেন, ধরেন যে ডিজাইন করে নেবেন। তারপর নিচে আসছে এ অ্যাট এফএকিউ কোশ্চেন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন। আমি কি করব, এখানে এইখান থেকেও অ্যাড করতে পারি, এখান থেকেও অ্যাড করতে পারি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা অলরেডি করছি। এখানে আমরা কি করবো, অ্যাড এফএকিউ কোশ্চেন অ্যাড করলাম, এখানে কোশ্চেন দিতে বলছে, এখানে অ্যান্সার। তাহলে আমি কি করছি, অলরেডি কি লিখে রাখছি না বা লিখছি না, ওগুলো আপনি বের করবেন। বের করে ধরেন যে এইটা আমার এখানে প্রশ্ন আর অ্যান্সার আছে। আমি কি করলাম, এই যে এইটা আমার কোশ্চেন, আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এইটা। আপনারা প্রশ্নটা কপি করবেন, এনে এখানে কপি করলেন, আবার কি করবেন, এখানেই অ্যান্সারটা কপি করবেন, করার পর এই যে অ্যাড, অর্থাৎ অ্যাজ এ ক্লায়েন্ট এসে এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে সে তার অ্যান্সারটা দেখতে পাবে। বুঝা গেছে? তারপরে একটা গেল, আবার আমি অ্যাড করব। অ্যাড করে আগে কি করবো, প্রশ্নটা নিয়ে আসবো। এই যে আমি প্রশ্নটা নিয়ে আসলাম, প্রশ্নটা দিলাম, তারপরে এখন কি করতে হবে, আমাকে অ্যান্সারটা দিতে হবে। এই যে অ্যান্সার জায়গায় অ্যান্সার দেওয়ার পর অ্যাড, সেম ভাবে আমাকে এখানে কি করতে হবে, এগুলা পূরণ করতে হবে। সেম ভাবে এগুলো আমাকে পূরণ করতে হবে। আপনার প্রশ্নটা একবার কপি করবেন, অ্যান্সারটা একবার কপি করবেন, তাহলে আপনাদের জন্য সোজা হবে। অর্থাৎ এইভাবে আপনার যে 4টা 5টা 10টা আপনি এফএকিউ কোশ্চেন অ্যাড করছেন বা করবেন, সেটা কি দিবেন, সেভ এন্ড কন্টিনিউ, কি দিবেন, সেভ এন্ড কন্টিনিউ।
তারপরে এখানে বলছে যে অ্যাড নিউ কোশ্চেন। এইখানে কি আমরা কি রিকোয়ারমেন্ট অর্থাৎ ডিসক্রিপশন এন্ড এফএকিউ কোশ্চেন কি করলাম, অ্যাড করলাম। এখন আসছে আমার কি রিকোয়ারমেন্টে, অর্থাৎ আমার এই কাজটা করার জন্য আমার ক্লায়েন্টের কাছে কি কি চাইতে হবে সেইটা আমাকে এখানে উল্লেখ করতে হবে যে হ্যালো স্যার বা হ্যালো ভাই বা হ্যালো বোন, আমাকে এই জিনিসগুলো দেন, এই জিনিসগুলো দিয়ে আমি আপনার কি করতে পারবো, অ্যাডটা চালাইতে পারবো। বুঝা গেছে? অর্থাৎ আমি যে আপনার একটা অ্যাড চালাবো আমার কি কি দরকার আছে সেগুলো আমাকে লাগবে না। আমার লোকেশন লাগবে, আমার হচ্ছে অডিয়েন্সের অ্যাডস লাগবে, বয়স লাগবে, বা হচ্ছে অডিয়েন্স হচ্ছে তার ইন্টারেস্ট কি কি বিষয়, এগুলো আমাকে লাগবে না। আপনার সুন্দর মতো এগুলা যেটা করতে হয় বা যেটা যেটা লাগে সেটা কি করবে, সুন্দর করে লিখে রাখবেন। আপনি যদি চ্যাট জিপিটিতে আস্ক করেন তাহলে আপনাকে সুন্দরভাবে এই ইয়াগুটা সুন্দর রিকোয়ারমেন্টটা সুন্দর করে দিবে। আমি কি করব, অ্যাড নিউ কোশ্চেন, আমি কোথায় কি করলাম, আমি ডিসক্রিপশন এন্ড এফএকিউ কোশ্চেন দেওয়ার পর যখন কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর কোথায় আসলাম, রিকোয়ারমেন্টে আসলাম। আসার পর একবারে নিচে স্ক্রল করে দেখবেন যে এখানে অ্যাড নিউ কোশ্চেন আছে। অর্থাৎ আমাকে কি করতে হবে, বায়ারকে আস্ক করতে হবে যে বায়ার আমাকে এই জিনিসগুলো আপনি দেন। আমি কি করব, ওগুলো রিকোয়ারমেন্ট কপি করে এখানে সুন্দর পেস্ট। এখানে বলছি যে প্লিজ প্রোভাইড ইউর ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ এ ব্রিফ অ্যাবাউট ইউর প্রোডাক্ট। আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখুন বা কিছু আমাকে দেন। আপনি যদি চ্যাট জিপিটি সুন্দরভাবে আস্ক করেন আপনাকে দিয়ে দিই, নাহলে আমাকে বলে আমি দিয়ে দিই। আমি এখানে রিকোয়ারমেন্টটা কপি করে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে অ্যাড অপশন আছে না, এখানে না 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 কেন মিসিং স্পিচিং, অর্থাৎ আমরা কি করছি, রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আমার এই যে আবার কি আসছে, এই পেজে আসছে, অর্থাৎ গ্যালারি পেজে আসছে। আমাকে এখন কি করতে হবে, ইমেজ দিতে হবে। এখন আমি ইমেজটা কিভাবে দিব বা কিভাবে এটা শো করে, আমরা যদি fiverr.com-এ যাই, যে আমি ফাইবারে আসলাম, ফাইবার যদি ফেসবুক অ্যাডস নামে সার্চ দিই, ফেসবুক অ্যাডস, আমরা যদি ফেসবুক অ্যাডস নামে সার্চ দিই, এই যে ইমেজগুলো শো করতেছে না, অর্থাৎ আমরা যে ইমেজটা দেবো সেটা শো করবে। এখন আমি যদি মনে করি এখানে আমরা দুইটা বা তিনটা চারটা ইমেজ দিব, তার মানে কি তিনটা চারটা ইমেজ সুন্দরভাবে এখানে শো করবে। এখানে উনি একটা ইমেজ দিচ্ছে, আর এটা যাদের কাজ করছে কাজের ইমেজ গুলো শো করতেছে, যাদের কাজ করবেন তাদের কাজের ইমেজ গুলো শো করতেছে। না হলে হচ্ছে উনি এই ইমেজটা দিয়ে জাস্ট কি করছে, ক্রিয়েট করছে। হ্যাঁ, তার মানে আমার হচ্ছে এখানে একটা ইমেজ দিতে হবে যেটা মানুষ দেখতে পাবে, অর্থাৎ বাহ্যিক দিকটা মানুষ দেখতে পাবে। তাহলে আমি চলে আসলাম কোথায়, ক্যানভাতে। ক্যানভাতে যেমন হচ্ছে আমি ডেমো হিসেবে এই ইমেজটা তৈরি করে গত ব্যাচেও দেখাইছি। আমি কি করছি, পেজ নাম্বার 2 আমি এখন সেভ করব, জেপিজি, পেজ নাম্বার দিব কত, 2। অর্থাৎ এখানে আমি কি করতে পারি, এখানে আমি একটা ভিডিও দিয়ে এক্সপ্লেন করতে পারি, মানে আমার গিগের থাম্বনেল হিসাবে ইমেজ হিসাবে আমি একটা ভিডিও দিতে পারি। না হলে আমি এক থেকে তিনটা, আমি চাইলে তিনটা ইমেজ দিতে পারি, আমি চাইলে দুইটা ইমেজ দিতে পারি, আমি চাইলে একটা ইমেজও দিতে পারি। তারপরে এখানে আছে ডকুমেন্ট, অর্থাৎ আমি এখানে পিডিএফ ফাইলের দ্বারাই বা টেক্সট ডকুমেন্টের দ্বারাই আমি কি করতে পারি, এক্সপ্লেন করতে পারি। যদিও এটা হচ্ছে আমরা এখন, এটা আমার কাজে লাগবে না এখন। আমরা কি করবো, এখানে ইমেজটা দিব। আমরা চাইলে তিনটাও দিতে পারি, আমরা চাইলে একটাও দিতে পারি। এটা এমন না যে আপনাকে তিনটা দিতেই হবে। আমি একটা দিই, অনেকে সবাই বেশিরভাগটা একটা দেয়, মানে এই ধরনের কাজের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা কখন 4-5টা দেবো, যখন হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। আমি একটা ডিজাইন দিয়ে কি করবো, গিগটা পাবলিশ করবো। এখানে ব্রাউজে ক্লিক করবো, ব্রাউজে ক্লিক করে এই যে ইমেজটাতে ক্লিক করবো। যে এখানে আমি কি করলাম, ইমেজটা দিলাম। ইমেজটা দেওয়ার পর আমাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। অর্থাৎ এই পর্যন্ত আমার যদি আপনার ওভারভিউ কোনো ধরনের সমস্যা হয়, আপনি কিন্তু প্রাইজিং এ আসতে পারবেন না, আপনাকে আসতে দিবে না, লাল কালি উঠবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এগুলা মানে রাইড হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এই পর্যন্ত আসতে পারবেন না। তারপর আপনাকে কি করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ আসার ক্ষেত্রে আপনাকে এখানে তিনটা জিনিস দেখবেন, দুইটা জিনিস আপনাকে দেখবে আপনাদের অ্যাজ এ নতুন গিগ হিসাবে। আপনার নতুন গিগ হিসাবে আপনাকে এখানে দুইটা জিনিস ভুল হয়,
যেমন আমি কি আসলাম এখানে পাবলিশে আসলাম, আমি ইমেজটা আমার অলরেডি কি দিলাম, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবো। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আমার পেজ আসবে, এইরকম একটা পেজ আসবে। এই যে এরকম একটা পেজ আসবে, পেজে লেখা থাকবে ডিসপ্লে ইওর স্ট্যাটাস আর একটা ভেরিফাই। আমি কি করব, আগে ডিসপ্লেয়ারে ক্লিক করব, ডিসপ্লে ইওর স্ট্যাটাসে ক্লিক করব। ডিসপ্লে স্ট্যাটাসে ক্লিক করলে আমার এইরকম একটা পেজ আসবে যে আমি একজন ইউএস এর পারসন কিনা। আমি কি করব, নোতে ক্লিক করব, নোতে ক্লিক করে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কোথায় গেল, যে সেভে ক্লিক করলে আমার হচ্ছে এইরকম একটা কি আসবে, ইউ আর ডান, অর্থাৎ আমার ডিসপ্লে ইওর স্ট্যাটাস এটা আমার হইল। হওয়ার পর আমার সেকেন্ড অপশন কি, সেকেন্ড অপশন আমাকে আসবে ভেরিফাই, অর্থাৎ ভেরিফাই আমাকে ক্লিক করতে হবে। এই যে ভেরিফাই অপশন আছে, আমি কি করবো, ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পর আমার যে অপশন আসবে, দুইটা অপশন আসবে, একটা আউট অফ মাই প্রাইমারি জব, একটা অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব। আমি কি করবো, আউটসাইড অফ মাই প্রাইমারি জব নাম্বার 1-এ ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বলবে যে নেক্সট করার জন্য, আমি নেক্সট করব। নেক্সট করার পর দেখবে যে ইউ আর অল সেট। তারপর আমি কি করব, গো টু গিগ। হ্যাঁ, গিগটা যাওয়ার পর আমাকে বলবে পাবলিশ করার জন্য, এই যে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলেই আপনাকে সরাসরি এই পেজটাতে নিয়ে আসবে যে আপনার গিগটা অ্যাক্টিভ হয়েছে, আপনার গিগটা দেখাচ্ছে অ্যাক্টিভ। এখানে আমরা 1 থেকে 3 দিন দেখবো যে আমার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। বুঝা গেছে?